নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি একটি জলখাবার রেসিপি শেয়ার করতে, যেটা বানাতে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, বাচ্চাদের স্কুলের টিফিনে, বড়দের অফিসের লাঞ্চ বক্সে তোমরা ঝটপট বানিয়ে দিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি। এখানে তোমরা সরু দানার সুজিটা ব্যবহার করতে পারো, তবে হাতের কাছে যদি সরু দানার সুজিটা না থাকে সেক্ষেত্রে তোমরা একটু মিক্সির জারে দিয়ে এই সুজিটাকে একটু গুঁড়ো করে নিতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তবে সরু দানার সুজিটা হলে বন্ধুরা রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি ফ্রেশ টক দই। এবার খুব ভালোভাবে সুজি আর টক দই মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে আমার এখানে দেখো সুজি আর দই মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা লাগিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, এতে সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো বন্ধুরা, পুরো 5 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। সুজি খুব ভালোভাবে ভিজে কিন্তু নরম হয়ে গেছে। এবার খুব ভালোভাবে আমি আবারও একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে কয়েকটা পরপর উপকরণ দিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার জায়গায় বন্ধুরা তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনি খুব বেশি ব্যবহার করব না, জলখাবারের জন্য যেহেতু বানাচ্ছি। স্কুল অফিসে টিফিনেও তোমরা ঝটপট বানিয়ে দিতে পারো। তো দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিলাম, আর দিব এখানে সামান্য একটু চিনি। তবে তোমরা তোমাদের মিষ্টিটা তোমরা যেভাবে মিষ্টি পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। খুব বেশি কিন্তু মিষ্টি দিলে খেতে ভালো লাগে না। তো দেখো, ঠিক এই পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম। এবার নিয়েছি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস, তার মধ্যে নিয়েছি কিছুটা কুচনো কাজু বাদাম, আর নিয়েছি কিছুটা পরিমাণ এখানে কুচনো কিশমিশ, আর সব শেষে দিয়ে দিব কোরানো নারকেল। এই রেসিপিটা বা জলখাবার বন্ধুরা এতটাই টেস্টি হয় যে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। একবার যদি বাড়িতে বানিয়ে না খাও তাহলে তোমরা বুঝতেই পারবে না, এতটাই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও বলছি বন্ধুরা, তোমরা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়ো স্কিপ করে শুধুমাত্র সুজি দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারো। তো এবার দেখো, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি কিন্তু এখানে অল্প জলের ব্যবহার করছি। আর এই যে ব্যাটারটা তৈরি করব, ব্যাটারটা কিন্তু একটু থকথকে করে তৈরি করতে হবে, খুব বেশি পাতলা করে নিলে হবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানিয়ে যাবে বন্ধুরা, আর একটা লাইক করে দেবে। কে কোথা থেকে দেখছো বন্ধুরা, লাইক করে হাইপ করে আমার পাশে থাকবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি, ব্যাটার কিন্তু একদম রেডি। এখানে যে চিনিটা আমি গোটা চিনিটা ব্যবহার করেছি, চিনির দানাটা যেন খুব ভালো করে মিশে যায়, সময় নিয়ে একটু তোমরা মিশিয়ে নেবে। তো একদম থকথকে একটা ব্যাটার খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার এই মিক্সিং বোলটা এক সাইডে সরিয়ে রাখবো। এবার দেখো বন্ধুরা, একটা ইডলি মেকারের একটা প্লেট আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে যে কয়েকটা খোপ আছে, এই খোপের মধ্যে আমি টিফিনগুলো তৈরি করে নেব। ঝটপট তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু যে কোনো স্টিলের বাটি কিংবা প্লেটের মধ্যে তৈরি করে নিতে পারবে, হাতের কাছে যেরকম বাটি থাকবে সেই বাটির মধ্যেও তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, এবার আমি সামান্য একটু তেল নিয়ে একটা ব্রাশের সাহায্যে সব খোপের মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি। ঝটপট কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু টিফিনগুলো তৈরি। তবে টিফিনগুলো তৈরি হয়ে যাওয়ার পরে যাতে খুব সহজেই বেরিয়ে আসে, তার জন্যই কিন্তু 1 ফোঁটা করে তেলের ব্যবহার করছি। এবার আমি যে মিক্সিং বোলটা সরিয়ে রেখেছিলাম, এর মধ্যে সামান্য একটু দিয়ে দেব ইনো পাউডার। ইনো পাউডার দিলে কি হবে, টিফিনগুলো স্পঞ্জি জালিদার তৈরি হবে। ইনো পাউডারের জায়গায় তোমরা কিন্তু এখানে বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও ব্যবহার করতে পারো। তো দেখো, নিয়েছি একটা ইনো, পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম।
1 চা চামচ জল দিয়ে খুব ভালোভাবে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার সব খোপের মধ্যে আমি কিন্তু এই ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো সবগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার চলো ঝটপট এগুলোকে বসিয়ে দিই। গ্যাসে একটা কড়াইতে আগে থেকে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার আমি এই প্লেটটা বসিয়ে দেব। এবার দেখো বন্ধুরা ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার এটাকে হতে দেব আমি এখানে প্রায় 10 মিনিট। এখন 10 মিনিটের পর ফিরে এলাম বন্ধুরা। ঢাকনাটা সরিয়ে এবার দেখে নেব এই টিফিনগুলো তৈরি হয়েছে কিনা। এখন দেখো পুরোপুরি টিফিনগুলো তৈরি হয়ে গেছে। কতটা পরিমাণ ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে টিফিনগুলো তুলে নেব। তাও তোমাদের একটা কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো খুব সুন্দর করেই কিন্তু টিফিনগুলো তৈরি হয়েছে। কাঠির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। একদম পারফেক্টভাবে টিফিনগুলো কিন্তু তৈরি হয়েছে। আর যে পরিমাণ ব্যাটার আছে আমি কিন্তু আলাদা করে তৈরি করে নেব। এখন দেখো বন্ধুরা এই টিফিনগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এবার তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসে, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো হাত দিয়ে কিন্তু আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিলে খুব সহজেই দেখো সাইডগুলো ছেড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একটা টিফিন কিন্তু উঠে গেল। প্রত্যেকটা টিফিন কিন্তু একইভাবেই উঠে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পারফেক্টভাবে টিফিনগুলো তৈরি হয়েছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আর বাকি যে কয়টা মানে যতটা পরিমাণ ব্যাটার ছিল আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভেতর থেকে পুরো নরম তুলতুলে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। নতুন বন্ধুদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা এইভাবে নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ধরনের রেসিপি আমার চ্যানেলে অনেক পেয়ে যাবে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এই ধরনের রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।